Subscribe to my channel. অবাক করা ঘটনা, অবাক হলেও বিষয়টা সত্য। এখানে নোয়াখালী সুপারি প্রচুর পরিমাণে আমদানি হয়ে গেছে, আর এই সুপারি স্টক ব্যবসা করে এক একজনে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। তো আজকে আমরা চলে আসছি মেসাজ রাশেদ সোয়া সিড ট্রেডার্সে। তো এই রাশেদ সোয়া সিড ট্রেডার্সে এখানে এসে আমরা জানতে পারলাম যে সুপারি নাকি স্টক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে মানুষ। তো আমরা আজকে এখানে রাশেদ সোয়া সিড ট্রেডার্সের প্রতিনিধি আছে, তাদের সাথে আলাপ করব কিভাবে কোটিপতি হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবর মতো আজকে আমরা আপনাদেরকে একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি, সেটি হচ্ছে কাঁচা সুপারি। কাঁচা সুপারি কীভাবে কত টাকা রেট চলে এবং কাঁচা সুপারি নিয়ে স্টক ব্যবসা কীভাবে করবে একটু যে ধারণা দেবো আজকে আমাদেরকে রাশেদ সোয়া সিড ট্রেডার্সের প্রতিনিধি। তো আমরা সরাসরি ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নাম কি ভাই? গিয়াসউদ্দিন লাল মিয়া। গিয়াসউদ্দিন লাল মিয়া। তো আপনি এই যে সুপারিটা এভাবে টান রাখছেন, এই সুপারিটা এটা কত করে পিস আপনারা এখানে বিক্রি করছে বর্তমানে? বর্তমানে 2 টাকা 2 টাকা পিস, মানে 160 টাকা পণ। 60 টাকা। তো দর্শক, বর্তমানে মাত্র 2 টাকা পিস সুপারি চলে আসছে, ভরপুর সিজন, ভরপুর মৌসুম চলে আসছে। তো আমাদেরকে বলেন, সুপারি যে স্টক ব্যবসা করে মানুষ গত বছর কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে কত টাকা ছিল, কত টাকা সুপারি কত টাকা বিক্রি হয়েছে? সিজনে ছিল 1800 টাকা, পরে 1800 টাকা কাউন্ট, আর বিক্রি হয়েছে কত? বিক্রি করছে 4000 টাকা। তো দর্শক, 4000 টাকা হলে আমরা আপনাদেরকে একটা হিসাব বুঝাবো যে 1800 টাকা কাউন্ট যদি পরে একটা সুপারির দাম পড়ে হলো 1800 ভাগ হচ্ছে আপনার ভাগ 1280 পিসে কাউন্ট, আমরা এখানে এসে জানলাম। তো 1 টাকা 40 পয়সা, মাত্র 1 টাকা 40 পয়সা সুপারিগুলো কিনছে, আর বিক্রি করছে কত? 4000 টাকা কাউন্ট না? 4000 ভাগ হচ্ছে 1280, তাহলে 3 টাকা 12 পয়সা একটা সুপারি বিক্রি হচ্ছে। তো দর্শক, 1 টাকা 40 পয়সা কিনে যদি 3 টাকা 12 পয়সা সুপারিগুলো বিক্রি করে, তাহলে এক পিস সুপারিতে দেখা যায় 2 টাকা থেকে একটু কম আপনার লাভ করে। প্রতি পিস সুপারি যদি 2 টাকা লাভ হয়ে থাকে এই বছর, তাহলে যে 1 লক্ষ সুপারি রাখছে তার 2 লক্ষ টাকা লাভ হয়েছে, যে 5 লক্ষ সুপারি রাখছে তার 10 লক্ষ টাকা লাভ হয়েছে, যে 50 লক্ষ সুপারি রাখছে তার 1 কোটি টাকা লাভ হয়েছে। তো দর্শক, খুব সহজে এই 2 টাকার সুপারি কিনে আপনারাও ব্যবসাটা করতে পারেন। যারা প্রবাসী আছে তারাই সুপারি স্টক ব্যবসাটা করতে পারেন, সবাই করতে পারেন। তো এই সুপারিগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন। এই সুপারি কি গাছ থেকে পাড়া না? টাটকা সুপারি। এই টাটকা কি বর্ণের সুপারিটা আপনার স্টকে রাখতে হয়? পানিতে ভিজিয়ে রাখতে হয়। এই হলুদ বর্ণের সুপারিটা, কাঁচা সুপারি রাখা যাবে না। তো আমাকে একটু দেখান যে কোন সুপারিটা রাখা যাবে স্টকে, কোন সুপারিটা স্টকে রাখা যাবে না। তো দর্শক, ওই যে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে বলেন, আপনি কত বছর কাজ করেন এখানে? 35 বছর। দর্শক, উনি 35 বছর যাবৎ এখানে কাজ করে। তো ওনার অভিজ্ঞতা আলাকে উনি বললো আমাদেরকে একটু দেখেন কোন সুপারিটা স্টকে রাখা যায়। এগুলা তো দর্শক, এই যে এই সুপারিগুলো স্টকে রাখা যায়, আর কোনটা রাখা যাবে না ভাই আমাদেরকে একটু বলেন, আর সমস্যা কি সেটাও বলবেন। এগুলা রাখা যাবে না। এই সুপারিটা যদি রাখে তাহলে কি হবে? এটা নষ্ট হয়ে যাবে, বুক নষ্ট হয়ে যাবে। বুক নষ্ট হয়ে যাবে। তো দর্শক, এই সুপারিটা রাখতে পারবে না, ভালো মানের সুপারি রাখতে হবে, যেমন লাল বর্ণের। 8-9 মাস 9 মাস রাখা যায়। 9 মাস রাখলে সুপারিটা ভালো থাকবে। ভালো থাকে। তো পানিতে 9 মাস রাখা যায়। আচ্ছা, এখন আপনারা যদি একটা সুপারি এই বছর আপনার 2 টাকা পিস লাভ হয়েছে স্টক রেখে, তাহলে আল্লাহ চিন্তা করেন যদি আপনি Subscribe to my channel.